আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে। শ্রোতা বন্ধু, গোটা দেশ জুড়ে চলছে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি। আগামী ২রা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে গোটা দেশ জুড়ে। আমাদের রাজ্যেও স্বচ্ছতা হি সেবা কর্মসূচি চলছে প্রতিদিন প্রতিটি জায়গায়। শুধুমাত্র পক্ষকালব্যাপী এই স্বচ্ছতা অভিযান করলে চলবে না। শ্রোতা বন্ধু, আমাদের প্রতিটা সময় প্রতিনিয়তই আমাদের চারপাশ নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই তো এই স্বচ্ছতা হি সেবা কর্মসূচির উদ্দেশ্য সফল হবে। শ্রোতা বন্ধু, আমাদের রাজ্যে কিভাবে পালিত হচ্ছে এই স্বচ্ছতা হি সেবা কর্মসূচি তা নিয়েই চলুন প্রথমেই শুনি আমাদের ঊনকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদন। গান্ধীজি বলেছিলেন, যতদিন আপনি ঝাড়ু এবং বালতি হাতে না নেবেন, আপনি আপনার গৃহ এবং শহরগুলিকে পরিষ্কার করতে পারবেন না। মহাত্মা গান্ধী সারা জীবন পরিচ্ছন্নতার কাজ করে গেছেন। হরিজনদের সাথে বর্জ্য আবর্জনা পরিষ্কার করতে কুণ্ঠাবোধ করেননি তিনি। দেশের স্বাধীনতার জন্য গান্ধীজির অবদান যেমন অনস্বীকার্য, তেমনি পরিচ্ছন্ন দেশ গড়তে তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয়। প্রাসঙ্গিক যে ২০১৪ সালের ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে সূচনা করেন স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছতা তথা পরিচ্ছন্নতার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীজির সুস্থ ও পরিচ্ছন্ন ভারত গঠনের স্বপ্নকে সফল করে তোলার ডাক দেন। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীকে সামনে রেখে গোটা দেশ জুড়ে বর্তমানে চলছে স্বচ্ছতাই সেবা কর্মসূচি। এবছরে স্বচ্ছতাই সেবা এই অভিযানের ভাবনা হচ্ছে স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। গোটা দেশের সঙ্গে ঊনকোটি জেলাতেও এই অভিযান চলছে জোর কদমে। ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা এ প্রসঙ্গে বলেন, স্বচ্ছতা হি সেবার যে কাজ অ্যাক্টিভিটিস আমাদের ডিস্ট্রিক্টে অন্যান্য ডিস্ট্রিক্টের মতন চলছে। গত 14 তারিখ সেপ্টেম্বর এটা লঞ্চ হয়েছিল। এরপর থেকে 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত আমাদের এই জেলায় বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা হাতে নিয়েছি। তার মধ্যে প্রধান কাজ হচ্ছে যে ডিস্ট্রিক্টের মধ্যে কমসে কম 100টি ব্ল্যাক স্পট আইডেন্টিফাই করা। আমাদের এখানে 4টি ব্লক আছে আর 2টো মিউনিসিপ্যাল কাউন্সিল আছে। সেখানে এই 100টি ব্ল্যাক স্পট আমরা আইডেন্টিফাই করেছি। এই ব্ল্যাক স্পটগুলিকে আমরা একেবারে পুরো ক্লিন করে বিভিন্ন অর্গানাইজেশন, বাজার কমিটি, সেলফ হেল্প গ্রুপ, এনজিওস এর হাতে তুলে দিতে চাই, যাতে এই ধরনের ব্ল্যাক স্পটগুলি অলওয়েজ ক্লিন থাকে। এটার অঙ্গ হিসেবে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্ল্যাক স্পটগুলিতে গিয়ে গিয়ে ডিস্ট্রিক্ট থেকে এবং মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে ইনভলভ করে বিভিন্ন জায়গাতে অলরেডি আমরা সংগঠিত করেছি। ধরুন গত 18 তারিখে আমরা এখানে পোলট্রি মার্কেট যে আছে এখানে আমাদের ডিএম অফিসের কাছাকাছি, সেখানে মাননীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়, যিনি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের মন্ত্রী মহোদয়, ওনার প্রেজেন্সে এবং উনিও সেখানে অংশগ্রহণ করেছেন। পরের দিন 19শে সেপ্টেম্বর আমরা চলে গেলাম এখান থেকে পেচারতল মার্কেটে। পেচারতল মার্কেটে টোটাল 11টি ব্ল্যাক স্পট আছে, যেখানে গিয়ে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়া শ্রীমতী শান্তনা চাকমার উপস্থিতিতে সেখানে প্রায় 200 জন লোক একত্রিত হয়ে সমস্ত ব্ল্যাক স্পটগুলি আমরা ক্লিন করেছি। সেখানে যে কমিটিগুলো আছে তাদেরকে বলেছি এই ব্ল্যাক স্পটগুলো যাতে আগামী দিনে না থাকে, কন্টিনিউ যাতে তাদের অ্যাক্টিভিটিস বজায় থাকে, তার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। ফটিকরাই বাজার যেটা আছে সেখানেও যে কয়েকটা ব্ল্যাক স্পট আছে, আমরা গেলাম এখান থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে কমসে কম 20-30 জন আমাদের অফিসের কালেক্টরেটের স্টাফ গিয়ে ওখানে মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী সুধাংশু দাস, যিনি ফিশারিজ, এআরডি এবং এসসি ওয়েলফেয়ারের মন্ত্রী, ওনার প্রেজেন্সে আমরা প্রায় 150-200 জন মানুষ হবে যাদের সামনে আমরা এই কাজটা অ্যাক্টিভিটিসটা চালিয়ে গেছি। তো এখন এটারই অঙ্গ হিসেবে 14ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত কি কি অ্যাক্টিভিটিস, তাদের মধ্যে 3টা পিলার আছে, যেটা হচ্ছে স্বচ্ছতা কি ভাগিদারি, সম্পূর্ণ স্বচ্ছতা, সঙ্গে থাকছে স্বচ্ছতা প্লেজ, পাবলিক ওয়ার্কশপ, ম্যারাথনস, হিউম্যান চেঞ্জ, গ্রাম সভা, ইউথ কানেক্ট, ওয়েস্ট টু আর্ট ইভেন্ট, যেটা আমরা পেচারতলে করেছি। খুব সুন্দরভাবে ছেলেমেয়েরা এটাতে অংশগ্রহণ করেছে। ঊনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ। শ্রোতা বন্ধু,
গোটা দেশ জুড়েই চলছে সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাহ কর্মসূচি। আমাদের রাজ্যও ব্যতিক্রম নয়। রাজ্যের প্রতিটি জেলায় চলছে এই কর্মসূচি। গোমতী জেলাতে সেপ্টেম্বর মাস জুড়ে রাষ্ট্রীয় পোষণ মাহ বা পুষ্টি মাস উদযাপন কর্মসূচি চলছে জোরকদমে। পোষণ মাস পালন করতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সাথে যুগ্মভাবে কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য দপ্তরও। পুষ্টিকর খাবার প্রদানের পাশাপাশি বিভিন্ন স্থানে মহিলাদের এবং মায়েদের জন্য এনিমিয়া ক্যাম্প বা রক্তাল্পতা দূরীকরণে যথাযথ পরীক্ষা নিরীক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কর্মকাণ্ড চলছে। এই নিয়ে আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যাম সুন্দর দত্তের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি। শৈশবকাল থেকেই শিশুরা সুস্থ ও সবলভাবে বেড়ে উঠলে সমাজ, রাজ্য ও দেশ শক্তিশালী হয়ে উঠবে। কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ। রাজ্যের শিশুরা শৈশবকাল থেকে যাতে স্বাস্থ্যবান হয়, অপুষ্টি, রক্তাল্পতা না ভোগে, সেই লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় সম্প্রতি রাজ্যভিত্তিক সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাহ অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন। তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালের 8 মার্চ এই পোষণ মাহ অভিযান অর্থাৎ জাতীয় পুষ্টি মিশন প্রকল্পের সূচনা করেন। বর্তমানে প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় পোষণ মাহ পালন করা হয়। এই বছর রাষ্ট্রীয় পোষণ মাহ এর মূল থিম হলো রক্তাল্পতা বৃদ্ধি, পর্যবেক্ষণ, পরিপূরক খাদ্য খাওয়ানো, পোষণ ভি, পড়াই ভি এবং সামগ্রিক পুষ্টি। এই বছরের এই থিমকে লক্ষ্য রেখে সারা দেশ ও রাজ্যের ন্যায় আমাদের গোমতী জেলাতেও এই কর্মসূচির রূপায়ণ চলছে সারা মাস ব্যাপী। এই বিষয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গোমতী জেলার উপ অধিকর্তা সঞ্জীব রূপিনী বলেন, সেপ্টেম্বর মাসটা আমরা পোষণ মাস হিসাবে আমরা বলে থাকি। 1 তারিখ সেপ্টেম্বর থেকে 30 তারিখ সেপ্টেম্বর এই গোটা মাসটা আমরা অঙ্গনওয়াড়ি, বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে এই পোষণ মাহ হিসাবে আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা অংশগ্রহণ করেছি। সমস্ত বাচ্চাদেরকে আমরা ওজন নিয়ে আমাদের মধ্যে ফ্রিকোয়েন্টলি ওজন নিয়েছি আমরা, যাতে অপুষ্টি শিকার থেকে রক্ষা করা যায়। মাদারদেরকে সেইভাবে আমরা নজর দিয়েছি বিভিন্ন তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে। প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা পোষণ মাসটা বাচ্চাদেরকে, মাদেরকে নিয়ে আমরা উদযাপন করে চলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন তারিখে বিভিন্ন দিনে। তো আজকে তারিখেও যেটি আমি করেছি এটা ব্যাপারে বলবো। আমাদের টোটাল আমাদের এই গোমতী ডিস্ট্রিক্টে 1384টা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে। এই 1384টা অঙ্গনওয়াড়ি সেন্টারে বিভিন্ন তারিখে বিভিন্নভাবে আমরা কর্মসূচি নিয়েছি। যেমন আজকে কিলা আইসিডিএস প্রজেক্টে আমরা টিসিপিসিআর এর সাহায্য নিয়ে আমরা একটা মেগা প্রোগ্রাম করেছি। এখানে বাচ্চাদেরকে নিউট্রিশন কিট প্রোভাইড করা হয়েছে, মাদারদেরকেও নিউট্রিশন কিট দেওয়া হয়েছে, এবং ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলার মাধ্যমেও আমরা এই যে মাসটা উদযাপন করেছি। এবং বিশেষ করে আমাদের যেগুলো আমাদের কাছে যে শাকসবজিগুলো পাওয়া যায় এটা প্রদর্শনী এক্সিবিশন করেছি। এবং নিউট্রিশন যে এটাগুলো প্রিপেয়ার করে, যে রান্না করে প্রিপেয়ার করে আমরা এটাও এক্সিবিশন করেছি, যাতে বাচ্চাদেরকে কিভাবে পুষ্টি আহার, তাদের যে পোষণ আহার করার ব্যাপারে কিভাবে তাদেরকে সাহায্য করতে পারি, তাদেরকে কিভাবে উৎসাহিত করতে পারি, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং প্রত্যেক গ্রুপ বিভিন্ন জিপি ওয়াইজ গ্রুপ করে আমরা কম্পিটিশন করেছি, যে ভালো নিউট্রিশন ফুডগুলো যে প্রিপেয়ার করতে পারে তাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসাবে আমরা নির্বাচন করে তাদেরকে পুরস্কার বিতরণ করেছি। তারপরে প্রত্যেক মাদারদের স্বাস্থ্যের ব্যাপারে আমরা এটা নিয়েছি। এবং আগামী এই বাকি দিনগুলোর মধ্যেও আমরা প্রচেষ্টা করেছি বিভিন্ন হেলথ সেন্টারে গিয়ে মাদারদের যে তাদের স্বাস্থ্য পরীক্ষা থেকে, এবং প্রেগনেন্ট নার্সিং মাদারদের এটা অ্যান্টিনেটাল হেলথ চেক আপ হোক, এগুলো আমরা জোর দিয়েছি। এবং প্রত্যেক যে মাদার এবং শিশুরা আছে অঙ্গনওয়াড়ি সেন্টারে তাদেরকে ফ্রিকোয়েন্টলি আমরা ওজন নিয়েছি, এবং তাদের হাইট, ওজন, স্ট্যান্টিং এগুলো আমরা এটা করেছি, মেজারমেন্ট নিয়েছি, যাতে তাদেরকে এই অপুষ্টি শিকার থেকে আমরা তাকে রক্ষা করতে পারি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই পুষ্টি মাসে সবাই এগিয়ে আসুন, সবাই, যাতে আমরা এই যে একটা দেশের একটা অভিশাপ, যে আমাদের যে এই অপুষ্টি যে
শিকারটা থেকে আমরা যাতে দূর করতে পারি রাজ্যকে। আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগের জন্য গোমতী জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত। শ্রোতা বন্ধু, তাহলে আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা কিংবা অন্য কোনো অনুষ্ঠান আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।